গল্প আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি, পর্ব ৭। পাঠে আছি আমি, স্নিগ্ধা আক্তার। আমি মজার মানুষ নই, তাই মজা করছি না। সত্যি তোকে তোর বাপ চাচার সাথে দেখা করতে যেতে হবে, তাই চুপচাপ খেয়ে নে। মেহেরুন চুপচাপ খেয়ে নেয়। সত্যি বলতে সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই তো চুপ করে এহসানের মুখে যা দেয় বিষ মনে করেই খেয়ে নেয়। খাওয়া শেষ হলেই দরজায় আবার কড়া নাড়ে। এহসান হালকা করে দরজা খোলে, দেখলো হাসিব এসেছে। হাসিব তার ডান হাত বাম হাত। হাসিব এসে বলে, ভাইজান, উত্তরের মাঠে আপনার জন্য ছোট তালুকদার আর তার ছেলে নাতিরা অপেক্ষা করছে। এহসান মুচকি হেসে বলে, তুই গাড়ি রেডি কর, আমি আসছি। বলে দরজা লাগিয়ে মেহেরুনের দিকে তাকায় আর বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যেতে হবে। পিস্তল পাঞ্জাবির পকেটে নিতে নিতে বলে, বাপ চাচার মুখ সারা জীবনের মধ্যে যদি দেখতে চাস একবার তো চল, নয়তো আর সুযোগ পাবি না। বলে ক্যাবিনেট থেকে একটা প্যাকেট ছুঁড়ে মারে মেহেরুনের দিকে আর বলে, তাড়াতাড়ি বোরখা পরে তৈরি হয়ে নে। মেহেরুন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অতঃপর বোরখা পরে নেয়। হিজাব নিকাব এক প্রকার নিজেকে সম্পূর্ণ ঢেকে নেয়, মাথা থেকে পা অবধি। এহসান মেহেরুনের হাত ধরে বেরিয়ে যায় কক্ষ থেকে, আর মেহেরুনের কলিজা বারংবার ফেটে পড়ছে। এই মনে হচ্ছে সে মুক্ত হবে, আবার এই মনে হচ্ছে তা কখনো সম্ভব নয়। এহসান নিচে এসে তার মাকে ডাক দেয়, আম্মা আম্মা। এনিসা। এই মনে হচ্ছে সে মুক্ত হবে, আবার এই মনে হচ্ছে তা কখনো সম্ভব নয়। এহসান নিচে এসে তার মাকে ডাক দেয়, আম্মা আম্মা। এনিসা বেগম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে আসেন। তিনি জানেন যে এখন তার ছেলে উত্তরের মাঠে যাবে, তাই এহসানকে কিছু বলার সুযোগ না দিয়ে বলেন, যাচ্ছ তো বাবা, যাও, তবে মাথায় রেখো কোনো মায়ের বুক যাতে খালি না হয়। এহসান উত্তরে বলে, ইনশাআল্লাহ, আশা করি এমন কিছু হবে না। বলে মাকে আর বাবাকে সালাম দিয়ে সদর দরজা পার করে। গেট অতিক্রম করতেই মেহেরুনের চোখ তাক লেগে যায়। এক সারিতে পুরো 10টা গাড়ি এহসানের মাঝখানের একটা গাড়িতে ওকে নিয়ে প্রবেশ করে। অতঃপর গন্তব্য হয় উত্তরের মাঠ। এই মাঠ শুধু মাঠ নয়, এটা যুদ্ধক্ষেত্র। এই মাটি যে কত রক্ত খেয়েছে, কত মানুষের মাংস নিজের বুকে চেপে রেখেছে তা অজানা। এই মাঠে যে কত রক্তের ইতিহাস সাক্ষী তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই মেহেরুনের কলিজা বেরিয়ে আসার উপক্রম। 10 মিনিট পর উত্তরের বিশাল মাঠে গাড়িগুলো থামে একসাথে। সামনের গাড়ি থেকে কালো পোশাক পরা 20 জনের মতো গার্ড বের হয়। অতঃপর পিছনের গাড়িগুলো থেকে এহসানের লোকেরা, যারা সাধারণ পোশাক পরা, তবে একেকজন শিকারীর চেয়ে ভয়ঙ্কর। এরপর এহসান গাড়ির দরজা খুলে দেয়। হাসিব কোনো রকম তাড়াহুড়া না করে এহসানের গাড়ি থেকে নিজের 2 পা মাটিতে রাখে, অতঃপর গলায় ঝুলে থাকা চাদরখানা কাঁধে ফেলে। মেহেরুনের দিকে তাকায়, মেহেরুনের দিকে হাত বাড়ায়। ভয়ে মেহেরুন সারা শরীর অসাড় হয়ে গেছে, হাত কাঁপছে। এই কলঙ্কিত হাত রাখতে তবে উপায় নেই যে আর। তাই এহসানের হাতে হাত রাখে। এহসান তাকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমেই মেহেরুনের চোখ পড়ে কিছুটা দূরে নিজের আপনজনদের দিকে। কিছুটা দূরে ওর বাবা আর চাচা সহ আরও একজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের পিছনেও অনেক লোক রয়েছে। এহসান ধীরে ধীরে মেহেরুনের হাত ধরে এগিয়ে যায় তাদের দিকে। এক পর্যায়ে এসে দাঁড়ায়। মেহেরুনের মেজো চাচা কিছু বলতে যাবেন, কিন্তু মেহেরুনের বাবা তাকে হাত দিয়ে থামিয়ে নিজে এহসানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদের জমির ভাগ তোরা নিয়ে নে, আর আমার মেয়েকে আমায় দিয়ে দে। এই নে দলিল। বলে দলিল এগিয়ে দেয় এহসানের কাছে। এহসান মেহেরুনের হাত ছেড়ে দলিল হাতে নেয়। কিছু সময় একনজরে দলিল পরখ করে নেয়। এদিকে মেহেরুনের ঘৃণায় গা ঘিনঘিন করছে যে এতজন
পুরুষের মধ্যে সে দাঁড়িয়ে আছে, ঘৃণার চোখ ভিজে আসছে। তখনই এহসান মেহেরুনের বাবার মুখে উক্ত দলিল ছুঁড়ে মারে। এতে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। মেহেরুন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তার আব্বা যে তার দুনিয়া, আর সেই আব্বাকে এত বড় অপমান করা হলো। তার জন্য কন্যা হিসেবে লজ্জিত সে, মেয়ে নামের কলঙ্ক সে। তখন এহসান তাচ্ছিল্য করে বলে, তোদের দলিল তোরা নে, তোদের জমি তোরা নে। চুক্তিতে রাজি হওয়ার সময় মনে ছিল না এর পরিণতি কেমন হতে পারে? কাপুরুষের দল। মেহেরুনের বাবা নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, আমার মেয়েকে ছেড়ে দে এহসান। এহসান মেহেরুনের হাত শক্ত করে ধরে, ওদের সামনে তুলে ধরে আর বলে, এই হাত ধরেছি তো আর কখনো ছাড়বো না। তোদের মেয়ে এখন তোদের নয়, এখন ও শুধু আমার। আর এই কথা ভালো করে শুনে রাখ, যদি আর তোরা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করিস, খোদার কসম দিয়ে বলছি, তোদের পরিবারের একটা প্রাণও থাকবে না। তখনই সেই অচেনা পুরুষ বলে ওঠে, যা ইচ্ছে তাই নাকি? দেশে আইন বলে কিছু আছে? আমিও দেখি কে আমার হবু স্ত্রীকে আমার থেকে ছিনিয়ে নেয়। এ কথা শুনে মেহেরুনের মনে পড়ে, তাহলে এই সেই রায়ান যার সাথে আগামী শনিবার তার আকদ হওয়ার কথা। এহসান রায়ানের এমন কথা শুনে বিশ্রী হেসে বলে, তুই কি জিনিস না রে কুত্তার বাচ্চা? এই গ্রামে আইনের শাসন কিছু চলে না, এই গ্রামে বড় তালুকদারের কথাই চলে। আর তোমার মুখে যদি আর একবার অর্ধাঙ্গিনীর নাম শুনি, তো এই উত্তরের মাঠ তোর রক্ত হজম করে নিবে শুয়োরের বাচ্চা। এতটা বিষাদ কথা শুনে ঘৃণার মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে মেহেরুনের। রায়ান একেবারে এহসানের মুখোমুখি হয়ে বলে, দেখুন, আমি জানি আপনার জমি প্রয়োজন, জমি নিয়ে নিন আর আমার মেহেরুনকে ছেড়ে দিন। সামনে আমাদের আর কিছু বলতে পারে না রায়ান। এহসান সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় রায়ানের গাল বরাবর। থাপ্পড়টা এতটা জোরালো মেরেছে যে রায়ানের পুরুষালী ঠোঁট ফেটে তাজা রক্ত টলটল করে ঝরে পড়তে লাগলো থুতনি বেরিয়ে। এহসান বাজখাই কণ্ঠে বলে, শুয়োরের বাচ্চা, তোকে বলছিলাম না আমার নারীর নাম তোর মুখে নিবি না? এই সুযোগে মেহেরুন এহসানের হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। এত হঠাৎ অল্প ব্যথা পেতে এহসান মেহেরুনের হাত ছেড়ে দেয়, আর এ সুযোগে মেহেরুন এক দৌড়ে নিজের বাবার পিছনে গিয়ে লুকিয়ে যায়। আকস্মিক এমন ঘটনায় এহসান স্তব্ধ হয়ে যায় কিছুটা। মেহেরুন ওর বাবাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে, কাঁপা কাঁপা গলায় বলে, আব্বা, আমায় বাড়ি নিয়ে যাও, এই লোক আমায় মেরে ফেলবে। আব্বা, এই লোক খুব ভয়ঙ্কর, আজ সকালে আমায় পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছে। আব্বা, আব্বা, তুমি কিছু করো। ও আব্বা। নিজের মেয়ের এমন আহাজারি শুনে অন্তর বিষাদ হয়ে ওঠে মাজারুল সাহেবের। তখনই এহসান চিৎকার করে বলে, মেহেরুন, চলে আয়, নয়তো এক খোদার কসম তোর সামনে তোর জন্য তোর বাপ চাচাদের দেহ থেকে রক্ত ঝরবে, আর আমি এহসান সেই রক্তে তোকে গোসল করিয়ে ওদের লাশের ওপর দিয়ে নিয়ে যাব। মেহেরুন এহসানের এমন কথা শুনে ডুকরে কেঁদে ওঠে। সে পা বাড়ায় যাওয়ার জন্য, কিন্তু তার ছোট চাচা ওর হাত শক্ত করে ধরে বলে, আমিও দেখি তুই কি করে আমাদের লাশের ওপর দিয়ে আমার ভাতিজিকে নিয়ে যাস। আয় দেখি কে কাকে রক্ত দিয়ে রঞ্জিত করে। এহসান দেরি না করে পাঞ্জাবির পকেট থেকে পিস্তল বের করে, সোজা রায়ানের মাথা বরাবর ধরে, আর মেহেরুনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তুই জানিস না কতটা ভয়ঙ্কর আমি। আবারও বলছি, যদি রক্তে গোসল করতে না চাস তাহলে চুপচাপ চলে আয়। মেহেরুন কোনো উপায় না পেয়ে ছোট চাচার হাত ছেড়ে দেয়। এগিয়ে আসতে নিলে ওর সেজো চাচা ওর হাত ধরে আটকে নিয়ে বলে, তুই কোথাও যাবি না, তুই বাড়ি যাবি, আমি তোকে
এই কুত্তার রক্ত দিয়ে গোসল করিয়ে বাড়ি নিয়ে যাব। এহসানের দিকে তাকিয়ে বলে। তখন মেহেরুনের বাবা শান্ত গলায় বলেন, তৌফিক যেতে দে আমার কলিজার টুকরাকে, নয়তো আমার নিষ্পাপ রায়ানের মায়ের বুক খালি হবে। মেহেরুন অচেতন পায়ে আবারও এহসানের কাছে এগিয়ে যায়। ভয়ে কলিজা শুকিয়ে আসছে, সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এহসান ঝাপটে নিজের বক্ষস্থলে চেপে ধরে মেহেরুনকে আর হুমকির সুরে বলে, এরপর থেকে তোরা ভুলে যাবি তোদের মেহেরুন বলে কোনো মেয়ে আছে। এ বলে মেহেরুনকে নিয়ে যখন গাড়ির উদ্দেশ্যে এগিয়ে আসবে তখনই গুলির শব্দ কানে আসে। মেহেরুন স্থির হয়ে যায়, মনে হচ্ছে এই হয়তো এক বিশ্রী যুদ্ধের সূচনা। মেহেরুন দেখে পিছন থেকে কেউ এহসানের একজন গার্ডকে বুক বরাবর গুলি করে দিয়েছে। গুলি লেগে সেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তে এহসান নিজের পিস্তল বের করে, পিছনে ঘুরে যায়, উদ্দেশ্য যে গুলি করেছে তাকে উড়িয়ে দেওয়া। তবে গার্ডদের আদেশ দেয় না কিছু করার জন্য, কারণ এখানে তার প্রাণ প্রিয় নারীর উপস্থিত, তার কিছু হয়ে যেতে পারে। এহসান মেহেরুনের ছোট চাচার দিকে পিস্তল তাক করে, ট্রিগার চাপতে যাবে। মেহেরুন পরিস্থিতির আঁচ করতে পেরে সোজা এহসানের পা জড়িয়ে ধরে। এতে এহসান বিপাকে পড়ে যায়। মেহেরুন কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার চাচাকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আমি কসম খেয়ে বলছি সারা জীবন আপনার দাসী হয়ে থাকব, কখনো পালাবো না। এর বিনিময়ে ভিক্ষা দিন আমার চাচার জীবন, আমার চাচাতো ভাই বোনগুলো এতিম হয়ে যাবে, ছেড়ে দিন। এ বলে আবারও ডুকরে কেঁদে ওঠে মেহেরুন। মেহেরুনের আর্তনাদ এহসানকে কিছুটা শান্ত করে। এহসান পিস্তল রেখে মেহেরুনকে দাঁড় করায় আর ওদের দিকে তাকিয়ে বলে, তোরা বেঁচে গেলি শুধু আমার বেগমের জন্য, নয়তো আমি নিজে তোদের সবকটার কলিজা টেনে বের করে আনতাম। এদিকে মেহেরুন সারা দুনিয়া ঘুরতে লাগলো। এমনিতেই পুকুরে পড়ার জন্য শরীর অসুস্থ, এর মধ্যে মানসিক এত চাপ। মেহেরুন নিস্তেজ হয়ে এহসানের বক্ষস্থলে ঢলে পড়ে। এহসান অতি আদলে মেহেরুনের নিস্তেজ দেহখানা কোলে তুলে গাড়িতে প্রবেশ করে। অতঃপর এক এক করে সব গাড়ি নিজের গন্তব্য ফেরত যায়। ওরা চলে যেতেই মেহেরুনের বাবা হাউমাউ করে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর নিজের বুকে 2 হাত দিয়ে চাপড়াতে চাপড়াতে বলেন, আমি আমার মেয়েকে শেষ করে দিয়েছি। আমি যদি ওদের চুক্তিতে রাজি না হতাম তাহলে আজ আমার আম্মাজান এত কষ্ট পেত না। এই কুত্তার বাচ্চা অমানুষটা আমার আম্মারে হয়তো তিলে তিলে মেরে দিবে। কি হবে বেঁচে থেকে? আমার প্রাণ তো এই কুত্তার বাচ্চা নিয়ে গেছে। আল্লাহ, তুমি আমায় মৃত্যু দান করো। ও মাবুদ, আমি বেঁচে থেকে কি করব? ইয়া রব, তুমি আমার সব পাপের শাস্তি এভাবে দিও না। ও মাবুদ, তুমি আমার ফুলের মতো মেয়েকে রক্ষা করো। মাবুদ, তুমি আমায় ধ্বংস করে দাও, তাও আমার মেয়েকে মুক্তি দিয়ে দাও। আসমানের দিকে তাকিয়ে নিজের বড় ভাইয়ের এমন আহাজারি দেখে বাকি ভাইয়েরাদেরও কলিজা ফেটে যাচ্ছে। তবে কিছু করার নেই, তারা ভালো করেই জানে এহসান কী পরিমাণের ভয়ঙ্কর। এক কথায় আস্ত একটা নর পশু এই এহসান তালুকদার। আমার উচ্চারণে অনেক ভুল ত্রুটি হয়, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু তো উৎসাহ দিবেন, জানি আমার গল্প মাত্র কয়েকজনই শোনেন, তবে এতে আমার কোনো অভিযোগ নেই, তাও একটু উৎসাহ দিবেন আশা করি।